বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবং স্টার্টিং স্যালারি দেখো, ভালো স্যালারি রয়েছে 23,170 টাকা এবং যোগ্যতা মাধ্যমিক পাস। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, খুব ভালো একটি জব রয়েছে। তো বিস্তৃত জানাবো এই ভিডিওতে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নিয়োগ সংস্থার নাম কি? নিয়োগ সংস্থার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডিএম অফিসের তরফে শিশু সুরক্ষা দপ্তরে এই দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। ডিএম অফিসে শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। পদের নাম একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, পদের নামগুলো আমরা জেনে নেব। দেখো এখানে কী কী পদে নিয়োগ করা হবে। একটা হচ্ছে ম্যানেজার কোঅর্ডিনেটর, একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, নার্স, ডক্টর, আয়া, আর কী রয়েছে? আর কিছু নেই। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে? ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে মূলত আয়া এবং নার্স পদের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়া উচ্চতর পদে আবেদনের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এখানে মানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তিনটে স্তরে কিন্তু চাকরি রয়েছে। প্রার্থীদের বয়স সীমা কত হতে হবে? দেখো 21 থেকে 50 বছরের মধ্যে হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। 21 থেকে 50। স্টার্টিং স্যালারি দেখো 23,000 থেকে। তাকে নিয়োগের পর সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 23,170 টাকা রয়েছে। এটা স্টার্টিং স্যালারি পরে আবার বাড়বে, কিন্তু স্টার্টিং স্যালারি পরে আবার বেড়ে যাবে। ঠিক আছে, আবেদনের পদ্ধতি কিন্তু অনলাইনে, তোমার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ওয়েবসাইটের মাধ্যমে। এক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করতে হবে। তারপর একটা ফর্ম আসবে, সেই ফর্মটাতে গিয়ে তোমাকে সাবমিট করতে হবে। এখানে কী কী দিতে হবে দেখো, এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার সব কিছু দিয়েই কিন্তু এখানে তোমাকে আবেদন করতে হবে। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে। পাসপোর্ট সাইজের ফটো সাবমিট করতে হবে, তোমার সিগনেচার সাবমিট করতে হবে। সমস্ত কিছু যা কিছু চাইছে তোমাকে সাবমিট করে দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। সেটা আমি দেখাবো কীভাবে করতে হবে। আবেদনের সময়সীমা দেখো 15/7/2000 তারিখের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদনের শেষ তারিখ 15/7/2024, জুলাই 15 তারিখ পর্যন্ত আবেদনে রয়েছে। এবার আমরা যদি দেখি নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশনটা যদি আমরা ডাউনলোড করি, আমি ডিসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই নোটিফিকেশন দেখতে পারো। অনলাইনে আবেদন লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আবেদন করতে পারো। তো দেখো আবেদন সহজ, খুব সহজেই। তোমরা যদি আবেদন করতে না পারো আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে আবেদন করে দেবো, তোমরা ডকুমেন্টস পাঠালে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুকের মাধ্যমে, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো জিমেলের মাধ্যমে, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, টেলিগ্রামের মাধ্যমে জয়েন করতে পারো। দেখো এখানে একটা ভ্যাকান্সির কথা বলা রয়েছে, দেখো এখানে ভালো করে। এখানে টেবিলে দেওয়া রয়েছে ম্যানেজারের কোঅর্ডিনেটর একটা রয়েছে। ঠিক আছে, ভ্যাকান্সি। সোশ্যাল ওয়ার্কার একটা, নার্স একটা, এজ দেওয়া রয়েছে দেখো 1 থেকে 40, 23 থেকে 40। এবার টেবিল, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে, আদার্স কোয়ালিফিকেশান যদি লাগে। এখানে স্টার্টিং স্যালারি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, স্টার্টিং স্যালারি কী রয়েছে 23,170 টাকা। এটা রয়েছে তোমার ম্যানেজারের পদে। ঠিক আছে, তারপর রয়েছে 18,536 টাকা সোশ্যাল ওয়ার্কার পদে। তারপর দেখো নার্সের জন্য রয়েছে 12,000, তারপর হচ্ছে ডক্টরের জন্য রয়েছে 12,000, তারপর হচ্ছে আয়ার জন্য 12,000। তো তোমরা এখানে এখানে তোমরা একবার স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে পুরোটা দেখতে পারো। ঠিক আছে, আমি ছোটো করে দিচ্ছি, দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে আসতে দেখতে পারো। ঠিক আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো এখানে আবেদন করার জন্য কোনো টাকা আছে কিনা দেখি। 5 ইয়ার্স, আচ্ছা। যেমন ছাড় থাকে SC/STদের জন্য, যেমন SC/STদের জন্য বয়স ছাড় থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আর কী রয়েছে দেখো, এখানে যে পরীক্ষাটা হবে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা হবে, সেটা হচ্ছে দেখো ম্যানেজার পোস্টের জন্য ম্যাথ সাবজেক্ট থাকবে, ইংলিশ আর জিকে থাকবে। 80 নম্বর রিটেন হবে, 10 নম্বর কম্পিউটার টেস্ট, 10 নম্বর ভাইভা। ঠিক আছে, ঠিক এমন করে সোশ্যাল ওয়ার্কারদের সেম। এবং নার্স, ডক্টর আর আদের কোনো পরীক্ষা নেই। নার্সদের কিন্তু পরীক্ষা হবে সেম 80-10-10 করে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাডমিট দেওয়া হবে। ঠিক আছে, ফাইনাল লিস্ট তোমাদেরকে ভাইভার মাধ্যমে কিন্তু ফাইনাল লিস্ট তোমাদেরকে বার করা হবে। ঠিক আছে, এবং দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা বাংলায় বলে দিয়েছি। সর্বপ্রথম ওয়েবসাইটে যেতে হবে, এবং দেখো ডেট অফ দ্য ওপেনিং, ডেটটা স্টার্ট হচ্ছে দেখো 1/7/2014 থেকে। ঠিক আছে, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, এবং এটা 15 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, 28 তারিখে রয়েছে ডেট অফ দ্য রিটেন এক্সাম। তো 28/4/2024, অর্থাৎ জুলাই মাসে 28 তারিখে কিন্তু তোমাদের এক্সাম হবে। এই এক্সামটা 28 তারিখে কন্ডাক্ট হবে। এবং কী বলছে, স্ক্যান কপি, কী স্ক্যান কপি লাগবে দেখো, আধার কার্ড, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, তুমি যেটা পাস করেছো গ্রাজুয়েশন বা এইচএস বা সেগুলো লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে। ঠিক আছে, তারা বলছে ক্লোজিং ডেট ফর দ্য অনলাইন সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন, তো 15 তারিখ বলে দিয়েছি, বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, এটাই ছিল আজকে ভিডিও। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে। আর আমাদের ভিডিও পছন্দ হলে ভিডিওটি লাইক করতে ভুলবে না। আর তোমরা যদি ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই আমরা তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।